পরিবারের সদস্যদের সঙ্গে শত্রুতা হলে তা খুবই বেদনাদায়ক এবং কঠিন পরিস্থিতি তৈরি করে। এই ধরনের পরিস্থিতিতে কি করা উচিত? 1. শান্ত থাকুন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। শত্রুতার কারণটি কি তা বোঝার চেষ্টা করুন। এটি কি কোনো ভুল বোঝাবুঝি নাকি গভীর কোনো সমস্যা? তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে চিন্তা করুন। 2. যার সঙ্গে আপনার সমস্যা হচ্ছে তার সঙ্গে সরাসরি কথা বলুন। একটি শান্ত পরিবেশে খোলাখুলিভাবে আপনার অনুভূতি এবং তার আচরণের কারণে আপনার কী ধরনের কষ্ট হচ্ছে তা জানান। আক্রমণাত্মক না হয়ে নিজের দৃষ্টিকোণ থেকে সমস্যাটি তুলে ধরুন। 3. তৃতীয় ব্যক্তির সাহায্য নিন। যদি সরাসরি কথা বলা সম্ভব না হয় বা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে, তাহলে পরিবারের এমন কোনো সদস্যের সাহায্য নিন যাকে আপনারা দুজনেই বিশ্বাস করেন। একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী সমস্যার সমাধান সহজেই করতে পারে। 4. নিজেকে দূরে রাখুন। যদি কোনোভাবে সমস্যার সমাধান না হয় এবং সেই ব্যক্তির আচরণ আপনার মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে, তাহলে কিছু সময়ের জন্য তার থেকে দূরে থাকুন। এটি সাময়িক বিরতি হতে পারে যা আপনাদের দুজনকে নিজেদের ভাবনাগুলো গুছিয়ে নিতে সাহায্য করবে। 5. যদি পরিস্থিতি খুব জটিল হয় এবং পরিবারের মধ্যে সমাধান করা সম্ভব না হয়, তাহলে একজন পেশাদারের সাহায্য নিতে পারেন। তারা নিরপেক্ষভাবে আপনাদের সমস্যার মূল কারণ খুঁজে বের করতে এবং সমাধানের পথ দেখাতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, পরিবারের সম্পর্ক খুবই মূল্যবান, তাই সম্ভব হলে সম্পর্কটি ঠিক করার চেষ্টা করুন। তবে নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকেও অগ্রাধিকার দেওয়া জরুরি। কিছু নির্দিষ্ট ধরনের মানুষ আছেন যারা অল্পতেই কেঁদে ফেলেন। এটি কোনো দুর্বলতার লক্ষণ নয়। এই ধরনের মানুষরা সাধারণের তুলনায় নিজেদের আশেপাশের ঘটনাগুলোকে অনেক গভীরভাবে অনুভব করেন। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। চিন্তাটা তাদের নেই যাদের মাস পড়লে মাইনে ব্যাংকে চলে আসে। চিন্তাটা তাদের যারা এই মুহূর্তে ভাবছে কাল বাজারের টাকাটা কোথা থেকে আসবে। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। তুমি যেমন দেবে ততখানেই ফেরত পাবে, সেটা হোক সম্মান, ভালোবাসা কিংবা অবহেলা। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। তুমি শত ভুল করলেও যারা তোমার অভিযোগ না করে তোমার ভুলগুলো শোধরিয়ে দিয়ে বুঝিয়ে দেয়, তারাই হলো প্রকৃত বন্ধু। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে, আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। এমন কারোর কাছে ছোট হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। সমাজ সবসময় যোগ্য মানুষটাকে খোঁজে, অযোগ্য মানুষটাকে যোগ্য হওয়ার সুযোগ দেয় না। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই জলদি মেলে না।
মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই হয়। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে, আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। আমরা দিন শেষে একটা আশা নিয়ে বাঁচি, একদিন সব ঠিক হয়ে যাবে। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। জীবনে ভালো থাকতে গেলে ভুলে থাকতে হবে, সেটা কোনো মানুষই হোক কিংবা তার ব্যবহার। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত ও পরিবার দেখে। লোকে কি ভাববে সেটা ভেবে কোনো কিছু বন্ধ করো না, কারণ জীবনটা তোমার, লোকের নয়। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চাই তা ভুলি না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখতে পারি না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঋণ, রোগ ও শত্রু, তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। সব কষ্টের অনুভূতি এক হয় না, কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষকে বদলে দেয়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব কখনো বদলাতে পারে না। যখন কেউ আমার ছোট ছোট ইচ্ছাগুলো মনে রাখে, তাকে অনেক আপন মনে হয়, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি জিততে পারবে না কখনোই। রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়াটা ভালোবাসা নয়, রাগ ভাঙানোটাই হলো ভালোবাসা। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারোর নয়। কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে গুছিয়ে বলুন, আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়, যা সবার থাকে না। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একজন ছেলে বা মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। যেদিন আপনি নিজের ওপর অভিযোগ করতে শিখবেন, সেই দিন থেকে অন্যের প্রতি আপনার অভিযোগ কমতে থাকবে। কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন, আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করছে, কখনোই ভালোবাসেনি। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা। এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। প্রচুর কষ্ট দিলেও খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়।
বুদ্ধিমান ব্যক্তি সর্বদা এই 4টি জায়গায় চুপ থাকেন। 1. প্রচণ্ড রেগে গেলে। 2. কেউ তর্ক করলে। 3. যেখানে কথার গুরুত্ব থাকে না। 4. স্ত্রীর সাথে ঝগড়া করার সময়। টাকার ঋণ একটা সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। আপনি যখন কাউকে ভালোবাসবেন, এক বুক সমুদ্র নিয়ে আপনাকে ভালোবাসতে হবে, তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নেই। যারা আমাকে সাহায্য করে নাই, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য না করার কারণেই আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।